তো আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি এখন সেটা হচ্ছে আমাদের আহ, দুইটা ব্যাপার। একটা হচ্ছে প্রোডাকশন ফেইলিউর হয়েছে। এটা ফেল হওয়ার পর আমরা জানলাম যে আজকে আমার দিন কমপ্লিট করার কথা ছিল, পুরো প্রোডাক্টটা আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো এটা আজকে দিতে পারলাম না, আজকে ফেল। বা এটা র ম্যাটেরিয়াল আসে নাই, আজকে ফেল। কিন্তু তাইলে আমরা যদি কোনোভাবে হচ্ছে প্রত্যেকটা এক্সিকিউশন স্টেপ ফেল হইলে যদি আমরা আগে থেকেই জানি যে এটা এক্সিকিউশন স্টেপ ফেল হয়েছে, আমাদের হচ্ছে দ্রুত ইনিশিয়েটিভ নিতে হবে, তাইলে আমাদের ফেইলের মাত্রা কমে আসবে, 50% হইলেও কমে আসবে, বা প্রবাবলি 80%ও কমে আসতে পারে। বিশেষ করে আমি যদি হচ্ছে একটু আমাদের প্রোডাকশন প্ল্যানে যাই, যে কোনগুলো আসলে কমায় নিয়ে আসা সম্ভব যদি আমরা এক্সিকিউশন, আমাদের এই যে প্রোডাকশন এক্সিকিউশন প্ল্যানে যদি আমরা ফোকাস রেখে আমাদের ডে ডে টু ডে প্রোডাকশনের নিয়ে কাজ করি, তাইলে হচ্ছে কোন 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 ফেল গুলো আমরা কমায় নিয়ে আসতে পারবো। যেমন এই যে স্পেসিফিকেশন অস্পষ্ট এবং জটিলতা আছে, তা আমি যখনই অ্যাভেলেবিলিটি আমি বা হচ্ছে ওই ডেইলি এক্সিকিউশন নিয়ে কাজ করব, এটা আমি দ্রুত এটা সেলস টিমের সাথে কথা বলে এটা সলভ করা পসিবল। এটা আটকায় থাকার কোনো সম্ভাবনা খুবই কম। আচ্ছা, মনিটরিং এর দুর্বলতা। আমরা যদি ডে টু ডে এক্সিকিউশন আমরা ফলো আপ করি, তাহলে মনিটরিং এর দুর্বলতার যে রিজনে আমাদের ফেল গুলো হয় সেগুলো হচ্ছে আমাদের কাটায় ওঠা সম্ভব। তারপর হচ্ছে বোর্ডের কাঁচামালের ঘাটতি। এইগুলাও কিছুটা, বোর্ড মেটালের কাঁচামালের ঘাটতি, এইগুলো হচ্ছে আমাদের যদি আমরা ডে টু ডে এক্সিকিউশন প্ল্যান টার্গেট যদি আমরা অ্যাচিভ করতে চাই, এইগুলো আমাদের কিছুটা হইলেও আমাদের হচ্ছে রিজলভ করা সম্ভব। চেয়ার যেগুলো আসে না, চেয়ারের আমরা যেটা হচ্ছে ট্রেডিং আইটেম চেয়ার, সেটা 3 দিনে হচ্ছে আমাদের অপারেশন থাকে। একদিন হচ্ছে অ্যাভেলেবিলিটি চেক, একদিন হচ্ছে এটার কিউসি এন্ড প্যাকিং, পরের দিন ডেলিভারি। সুতরাং যদি আমি অ্যাভেলেবিলিটি চেক এটা ধরা পড়ে, তাইলে আমার এইটাও হচ্ছে মানে সম্ভাবনা আছে যে আমরা চাইলে এটা রিজলভ করতে পারি। এইটা প্রবাবলি ডেইলি এক্সিকিউশন দিয়ে আমাদের সম্ভব না। গ্লাস আসে না, এটাও আমাদের হচ্ছে ডে টু ডে এক্সিকিউশন প্ল্যান যদি আমরা এনশিওর করি যে আমরা কমপ্লিট করবো, তাহলে এটা কিছু অংশে সম্ভব। বা কিছু অংশে না, এটা সম্ভব, এটা তার আমরা বানাই না। সুতরাং এটা আরেক জায়গা থেকে আমরা কিনি, এবং গ্লাস প্রসেসিং টাইম অনেক কম। আমাদের গাড়ি এখন যেহেতু ডেডিকেটেড করা হয়েছে সপ্তাহে 3 দিন র ম্যাটেরিয়াল আনার জন্য, আশা করি যে এইটার ইস্যু সলভ হবে। তারপর সাপ্লাই চেইন, সাপ্লাইকে মনিটরিং দুর্বলতা। আচ্ছা, এই কেসগুলা তখন আরো আমরা সুন্দরভাবে ডিফাইন করতে পারবো। রং নিশ্চিত করা হয় না। আচ্ছা, রং নিশ্চিত করা হয় না, এটা প্রবলি এই যে স্পেসিফিক অস্পষ্টতারই একটা বিষয়। সো এটাও আমরা হচ্ছে যখন ডে ওয়ানই জানতে পারবো যে আমি প্রোডাক্টটা, মানে যেদিন হচ্ছে আমার প্রোডাক্টটা হাতে যাবে সেদিনই আমি জানতে পারবো যে এটা রং নিশ্চিত করা হয় না। সো আহ তখনই আমি এটা নিয়ে কথা বলতে পারবো। প্রোডাক্ট রেডি, কিউসি হয়নি। সো এটা 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 হয়তো বা রিজলভ আমাদের মনিটরিং এর মাধ্যমে করা সম্ভব। আমরা অ্যাটলিস্ট জানতে পারবো যে এটা ফেল হয়েছে কিনা। এনিওয়ে, এরকম করে হচ্ছে আমরা আহ, আহ, এই জায়গায় যেই যেই কারণে আমাদের হচ্ছে ফেল গুলো হচ্ছে, সেইটা আমরা হচ্ছে রিজলভ করে করতে পারবো যদি আমরা কি করি, এই যে প্রোডাকশন এক্সিকিউশন প্ল্যানটা আমরা হচ্ছে প্রপারলি মনিটরিং করি, এবং হচ্ছে এটা আমরা প্রপারলি যদি হচ্ছে রিজলভ করার জন্য সবসময় সচেষ্ট থাকি, তাইলে আমাদের ওই ঘটনাগুলো অধিকাংশই হচ্ছে সমাধানযোগ্য। তো এটার জন্য আমরা ডেইলি প্রোডাকশন এক্সিকিউশন প্ল্যানটা আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে প্রোডাকশন এক্সিকিউশন প্ল্যানে আসতে হবে। প্রোডাকশন এক্সিকিউশন প্ল্যানে এসে এখানে একটা ফিল্টার আছে, ডিফল্ট পেন্ডিং এক্সিকিউশন টিল টুডে। টিল টুডে মানে আমার আগের যতগুলো ফেইলিউর আছে, সেই ফেইলিউর প্লাস আজকের দিন পর্যন্ত আমার যেগুলো কমপ্লিট করতে হবে, এই ফিল্টারটায় আমি হচ্ছে যদি ক্লিক করি, তাইলে আমার সেই জিনিসগুলো শুধু ফিল্টার হবে। আমি যেমন এখানে আমাদের যেমন এক্সিকিউশন প্লাস, এখানে দেখাচ্ছে এক্সিকিউশন প্ল্যান আমাদের হচ্ছে 10,000 প্লাস আছে। তা আমরা শুধু এখান থেকে নিব যেগুলো আমাদের আজকের দিন পর্যন্ত করার কথা ছিল সেইগুলা। তো পেন্ডিং এক্সিকিউশন টিল টুডে। আচ্ছা, এইটা নিলাম। এখন আমরা এটার উপর কি কি অপারেশন করতে পারি? এখানে দেখেন যে এখানে আমাদের 1,440টা হচ্ছে আমাদের এরকম এক্সিকিউশন টাস্ক, যেগুলো আমরা কমপ্লিট আজকের মধ্যে হওয়া উচিত, বা
না হইলে সেটা একটা ফেইলিউরের রিজন হয়ে দাঁড়াবে। সো এখন আমরা কি করতে পারি, এখন এইটা আমরা বাই ডিপার্টমেন্ট একটু চেক করতে পারি। এই যে আমরা যদি ডিপার্টমেন্টে ক্লিক করি, এখানে গ্রুপ বাই ডিপার্টমেন্ট করি, আমি দেখতে পারতেছি এই জায়গায় চেয়ার এন্ড সোফায় 17টা এক্সিকিউশন আজকের মধ্যে হওয়া উচিত। আহ, আবার হচ্ছে আমরা যদি হচ্ছে ডেটটা একটু সর্ট করে নিই, ডেটটা সর্ট করলে দেখা যাবে। আচ্ছা, এটাই 5/5, আজকে কত, 5/13, আচ্ছা 12 পর্যন্ত এখানে আছে। তো এই যে 5/12 মানে আজকের দিনে তাদের কোনো এক্সিকিউশন প্ল্যান লিস্টে কিছু ছিল না সেইটা। আচ্ছা ঠিক আছে। সো আমরা বাই ডিপার্টমেন্ট দেখতে পারি এখানে। তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল দেখলাম, এই যে কোয়ালিটি কন্ট্রোলে 13 তারিখের অনেকগুলো ফ্যাক্টর আসছে। উড সেকশনে 90টা জিনিস পাইছি। সো উড সেকশনে এই যে লেকার স্প্রে, লেকার ড্রাই, এই এক্সিকিউশন গুলো আজকের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল। এখানে আমরা গ্রুপ বাই ডেটও দেখতে পারি, যদিও সেটা গ্রুপ বাই ডেট, ডেট মেনু ডে। সো এখানে কোন দিনের কয়টা ফেইল আছে আমরা সেটাও দেখতে পাচ্ছি, এই যে 90টা ফেইল বলতেছি, কোন কোন দিনে সে ফেইল করতে করতে আসছে। আবার হচ্ছে এই যে ডেলিভারি অ্যান্ড ফিটিং এর ডিপার্টমেন্টে কোনগুলো কোনগুলো ফেইল হয়েছে, কোন কোন তারিখ, আমরা তারিখ বাদ দিলে আবার হচ্ছে ওই তারিখ বাদ দিলে আমরা আবার শুধুমাত্র গ্রোস ফেইল গুলো দেখতে পারবো। বোর্ডে আজকের দিন পর্যন্ত এতগুলো হচ্ছে অপারেশন হওয়ার কথা, না হলে সেগুলো ফেইল হবে। আচ্ছা, সো এই ফেইল গুলোই কিন্তু আলটিমেট প্রোডাকশন বা প্রোডাক্ট ডেলিভারি ফেইলের রিজন হয়ে দাঁড়ায়। এখন আমরা আর কি কি দেখতে পারি? সো আমরা হচ্ছে ডিপার্টমেন্ট দেখলাম, আমরা হচ্ছে এখন যদি আমি মনে করি যে গ্লাসের অ্যাভেলেবিলিটি চেক যিনি বা কোনো যে কোনো অ্যাভেলেবিলিটি চেক ট্রেডিং আইটেমের যদি আমাদের দেখতে চাই, সো আমি সিম্পলি কি করব, আমি হচ্ছে এই জায়গায় অপারেশন বাই অপারেশন নেম দিয়ে আমি হচ্ছে একটু ফিল্টার করব, আমি তারপর একটু সার্চ করে নেব অ্যাভেইলেবিলিটি। আচ্ছা, এখানে যেমন কাটিং প্ল্যানে মনে হয় যে রিজনের চেয়ার, আচ্ছা এটার অ্যাভেলেবিলিটি চেক করার কথা ছিল। গ্লাসের একটা এখানে দেখতেছি গ্লাস অ্যাভেলেবিলিটি চেকের একটা ফ্যাক্টর ছিল এই অর্ডারটার জন্য, সেটা কয় তারিখ, 9 তারিখ। এখন পর্যন্ত কি অবস্থা, এই গ্লাস আসেও নাই মনে হয় বা ডেলিভারিও হয় নাই। এরপর আমরা আরো কি দেখতে পারি, আর গেল এটা গ্লাস, আবার 5টা এখানে গ্লাস আছে যেগুলো অ্যাভেলেবিলিটি চেক করা উচিত ছিল আমাদের। কয় তারিখ, 12 তারিখ ছিল অধিকাংশ, এই 5টা 12 তারিখ আমাদের অ্যাভেলেবিলিটি চেক করার কথা ছিল। আচ্ছা, তো এই 5টা হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটি চেক করলে, আমরা যদি এটা আজকে আমার এখানে থাকার কথা ছিল, আজকে না থাকলে কালকে থাকবে, কিন্তু আমার এই প্রোডাক্ট ডেলিভারি কিন্তু আর 3 দিন 4 দিন পরে। আমরা যদি এইটা আজকে যদি এনশিওর করতে পারতাম যে আমি অ্যাভেলেবিলিটি চেক করছি ডেসপারেটলি এবং এটা অ্যাভেলেবেল না, তাইলে কিন্তু এই জিনিসটা আমাদের আলটিমেটলি যে ডেলিভারি ফেইলের রিজন হবে না। আচ্ছা, তারপর হচ্ছে আরো অ্যাভেলেবিলিটি চেকের ফ্যাক্টর আছে মনে হয়, এখানে চেক অ্যাভেলেবিলিটি 13 আইটেম, যে এইগুলো হচ্ছে চেয়ার, এই চেয়ার গুলা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাভেলেবিলিটি চেক করার কথা, যে এগুলো কোন তারিখ, গতকালকে, এর আগের দিন, এর আগের দিন, এর আগের দিন, এর আগের, এই চেয়ার গুলো এখনো অ্যাভেলেবিলিটি, যে আমাদের চেয়ারের ট্রেডিং আইটেমের চেয়ার 3টা দিন থাকে, একদিন অ্যাভেলেবিলিটি চেক করে, একদিন হচ্ছে প্যাকেজিং করে, একদিন হচ্ছে ডেলিভারি দেয়, 3 দিন। তো এই জায়গায় আমরা যদি এই 3 দিন আগে যদি আমরা জানতে পারি এটা ফেইল হচ্ছে, আমরা কিন্তু চাইলেই তড়িৎ যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি, যেটার জন্য এই এই ফেইলটা যদি আমরা বন্ধ করতে পারি, তাইলে হচ্ছে আমাদের আলটিমেট প্রোডাক্ট ডেলিভারি ফেইল বন্ধ করতে পারবো। এরকম করে আমরা হচ্ছে প্রত্যেকটা মানে গ্রুপ করে এরকম দেখতে পারি যে কোন কোন এজিং মেশিনের জন্য, মেটাল অ্যাসেম্বলির জন্য 29টা আইটেম হচ্ছে আজকের মধ্যে যদি আমি না করি তাহলে 29টা আইটেম টোটাল ফেল হবে। আর গতকালকে পর্যন্ত কয়টা অ্যাসেম্বলির জন্য হচ্ছে অ্যাসেম্বলি ডেট মিস করছে। এখন অ্যাসেম্বলি যদি না করতে পারে তাহলে আলটিমেটলি যদি বোর্ডের 3 দিন পর যায় তাহলে একটা ফেল করার একটা চান্স আছে। রাইট, সো এইভাবে করে আমরা হচ্ছে এই অপারেশন বাই অপারেশন নেমও হচ্ছে আমরা গ্রুপ করে দেখতে পারি যে কোনটার জন্য কি কি আটকাইছে। আর এরপর আমরা যদি হচ্ছে আরো আরো প্রেসাইজ যাই, হ্যাঁ আরো প্রেসাইজ যাই, আমরা হচ্ছে ওয়ার্ক সেন্টার অনুসারে যাইতে পারি, যে আমি একটা ওয়ার্ক সেন্টারের সামনে দাঁড়াইলাম, আমি তার কাছে জানতে চাইলাম যে ভাই আম, কি বলে
আহ, উম, মানে তোমার কি কি ফেইল আছে আমি তোমার বলে দিতে পারি। যেমন শাহজাহানের এখানে কাটিং প্ল্যান এই কয়টা হওয়ার কথা ছিল, কিউসি এগুলো মানে আপডেট করেন, এর মানে আমি ধরে নিচ্ছি বাই সিস্টেম এগুলো হচ্ছে ফেল হয়েছে। আজকেও ফেল হবে দুইটা, যদি এই দুইটা শাহজাহান ওয়ার্কআউট না করে। এই জিনিসগুলো অলরেডি ফেল হয়েছে। সো এখন কিছু জিনিস হয়তো ফেল, হ্যাঁ ফেল, এগুলো সবই ফেল, এগুলো এখনো ডেলিভারি হয় নাই, মোস্ট অফ দ্য কেস ডেলিভারি হয় নাই। সুতরাং এগুলো ফেল হয়েছে, ওদের কাটিং প্ল্যানই যদি না করে তাইলে হচ্ছে প্রোডাক্টটা তো কমপ্লিট হওয়ার কথা না। আচ্ছা, সো এইভাবে করে আমরা বাই ওয়ার্ক সেন্টারও হচ্ছে আমরা ফেল জিনিসগুলো দেখতে পারি। আচ্ছা, আর কি দেখতে পারি, আমরা বাই প্রোডাক্টও দেখতে পারি, যে আমার বাই প্রোডাক্ট আমি যদি দেখতে চাই যে যেগুলো আজকের দিন পর্যন্ত যেসব প্রোডাক্টের অপারেশন অপারেশন ইনকমপ্লিট থাকার কারণে আমাদের হচ্ছে এক্সিকিউশন ফেল হয়েছে, সো আমরা সেটাও দেখতে পারি, যে বাই প্রোডাক্ট দেখতে পারি। যেমন এই ক্যাবিনেট ফাহিম নামে একটা প্রোডাক্ট, কাস্টম প্রোডাক্ট, এইটার এই অপারেশন গুলা এখনো বাকি। So, এইভাবে করে আমরা একটা ডিটেইল পিকচার আমাদের কাছে নিয়ে আসতে পারি। মোদ্দা কথা হচ্ছে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে আমার আজকের দিনের পর্যন্ত যে কাজ সেটা আমার অ্যাসিওর করতে হবে, প্ল্যান অনুসারে আমি এক্সিকিউশন করতে পারতেছি কিনা। সেইগুলো আমার হচ্ছে বাই ডিপার্টমেন্ট করে আমরা হচ্ছে দ্রুত এগুলা হচ্ছে আমরা রিজলভ করতে পারি এবং আপডেট করতে পারি। সো এইগুলো যদি আমরা এই এক্সিকিউশন, ডে টু ডে এক্সিকিউশনটা যদি আমরা হচ্ছে ফেইলিংটা আমরা হারটা কমায় নিয়ে আসতে পারি, তাইলে আমাদের আলটিমেটলি যে ওই যে আমাদের এই প্রোডাকশন প্ল্যানে আমরা যে ফেইল রিপোর্ট দেখি, এই ফেইল রিপোর্টে যে আমাদের হচ্ছে একটা ইম্প্যাক্ট হবে, সেটা হচ্ছে যে আমরা আলটিমেটলি আলটিমেট প্রোডাক্ট ডেলিভারিতে ফেল করব না। সো আলটিমেট প্রোডাক্ট ডেলিভারিতে আমরা ফেল করব না। এই ফেল গুলো আমাদের হচ্ছে তখন কমে আসবে আশা করা যায় ইনশাল্লাহ। তাইলে আমাদের হচ্ছে ফোকাস রাখতে হবে আমাদের এই যে এক্সিকিউশন প্ল্যানের উপর, এক্সিকিউশনের উপর, প্ল্যানের উপর যদি আমরা কাজ করি সবাই, এবং এফোর্টটা প্রপারলি দেই, তাইলে হচ্ছে আমাদের এই আলটিমেটলি প্রোডাকশন ফেইল আমাদের কমে আসবে। স্পেশালি এই যে মনিটরিং এর দুর্বলতা, এরপর হচ্ছে এই কি বলে, চেয়ার আসে নাই, গ্লাস আসেনি, আম, এই যে স্পেসিফিকেশন অস্পষ্টতা, এই জিনিসগুলো আমাদের কাছে কুইকলি ধরা পড়বে এবং আমরা জিনিসগুলা কাস্টমার ফেল হওয়ার আগে আমরা হচ্ছে রিজলভ করার জন্য অ্যাটেম্প্ট নিতে পারবো। সবাইকে ধন্যবাদ।